নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। মকর সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে বানানো। তবে পিঠে বানাতে অনেকটাই সময় লাগে। বেশি সময় লাগে আমাদের পুর বা ক্ষীরসা যেটাকে আমরা বলি সেটা বানাতে। আর আমাদের ব্যস্তময় জীবনে এতটা সময় আমাদের হাতে নেই। তো আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে ক্ষীরসা বা পুরটা বানানো হয় সেটা আমি শেয়ার করব। 5 থেকে 7 মিনিট সময় লাগে। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না একদম। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আমি প্রথমে হাফ কাপ দুধ নিচ্ছি। তো দুধটাকে আমি আগে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নেব। দুধটাকে খুব ভালো করে গরম করতে হবে। আর আমি এই কফি মগটা ইউজ করছি কারণ আমার কাছে ছোট কাপ নেই। নশো ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। তো আমি ফুল পাওয়ারে 1 মিনিট দিলাম গরম করার জন্য। দুধটা আপনারা গ্যাসেও গরম করে নিতে পারেন, কিন্তু যদি মাইক্রোওয়েভ ওভেনে এভাবে একটু গরম করে নেন তাহলে মাইক্রোওয়েভ ওভেনটা প্রিহিট হয়ে থাকে। দুধ গরম হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। আর এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। গরম দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঠান্ডার জন্য ঘি একদম পুরো জমে আছে। যা ঠান্ডা পড়েছে তাতে ঘিয়ের আর কি দোষ, মানুষই জমে যাচ্ছে, তো ঘি তো জমবেই। তো এবার ঘিটাকে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। মাইক্রোওয়েভ ওভেনে ক্ষীরসা বানানো যে কতটা সহজ, এই ভিডিওটি না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না। ঘি খুব ভালোভাবে গরম দুধের সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। প্রথমে আমি কিছুটা গুঁড়ো দুধ দিচ্ছি, তারপর খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও কিছুটা আমি অ্যাড করব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন ভেতরে কোনো দলা না থেকে যায়। আর যেহেতু দুধটা গরম রয়েছে, তো এই মিল্ক পাউডারটা খুব ইজিলি কিন্তু সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, এতে কোনো কিছু হেরফের হয় না। এবার আরও কিছুটা আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। তো পুরো একদম হাফ কাপ আমি গুঁড়ো দুধ এর মধ্যে দিলাম। এই যে পাউডারটা দিলাম এটাকেও খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে দুধটা গরম থাকতে থাকতেই কিন্তু সুন্দরভাবে এই পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু ভেতরে দানা থেকে যেতে পারে। খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি ফুল পাওয়ারে দিচ্ছি 1 মিনিট। 5 থেকে 6 মিনিট সময় লাগে, তবে একটানা দেওয়া যায় না, তার কারণ তাহলে দুধটা পুড়ে যেতে পারে। তো তার জন্য বাটিটিকে 1 মিনিট পর আমি এখন বের করে নেব। বাটিটিকে বের করে এবার আমি এইভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। যতবার বাটিটিকে বের করব ততবারই কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে। আবারও বাটিটি আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম। আর এবারেও আমি টাইম দিচ্ছি 1 মিনিট। দুধের অ্যামাউন্ট কম হলেও একটু বড় বাটি ইউজ করবেন, কারণ দুধটা গরম হবে যখন তখন অনেকটাই ফুলে ওঠে। প্রথম দুবার আমি 1 মিনিট করে টাইম দিয়েছি, কিন্তু এবার দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। তো এবার 1 মিনিট দিলে পরে কিন্তু দুধটা একদম নিচে লেগে যাবে। বাটিটিকে আবারও বের করে নিয়েছি। আর দেখুন এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে বাকি যে 3 মিনিট থাকছে সেটা আমি প্রতিবার 30 সেকেন্ডস করে করে দেব। তো একদমই 30 সেকেন্ডসের বেশি দেবেন না, কারণ তার বেশি দিলে এটা যেহেতু ঘন হয়ে এসেছে প্রচুর ফুটতে থাকে, আর মাইক্রোওয়েভ ওভেনের ভেতরটা একদম পুরো নোংরা হয়ে যায় আর নিচে লেগে যেতেও পারে। আর আমি এখনও পর্যন্ত কোনো সুগার অ্যাড করিনি। একদম তৈরি হয়ে যাওয়ার পর এই ক্ষীরসাটা তারপর অ্যাড করব সুগারটা। গ্যাসে আমরা যখন এভাবে ক্ষীরসা বানাই তখনও কিন্তু আমাদেরকে ক্রমাগত নেড়ে যেতে হয়। তো এখানেও সেইভাবেই নেড়ে যেতে হচ্ছে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি আবারও বলছি, আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের।
ফুল পাওয়ারে আমি 30 সেকেন্ডস করে দিচ্ছি। প্রথম দুবার আমি 1 মিনিট করে দিয়েছিলাম, তারপর আরও 3 মিনিট আমি 30 সেকেন্ডস করে করে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কীরকমভাবে ফুটছে। তো 30 সেকেন্ডসের যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লাগবেই। খিরসাটা কিন্তু হয়েই এসেছে, তো আবারও 30 সেকেন্ডস আমি দিচ্ছি। গ্যাসে যদি আমাদের এই পুর বা খিরসাটা বানানো হয় তাহলে মিনিমাম অন্তত 15 থেকে 20 মিনিট লাগবেই, যেটা এখানে 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। তো অনেকটাই টাইম সেভ হয়। আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। বাটিটি বের করে নিয়ে আমি এখন এটিকে টেবিলে নিয়ে চলে যাচ্ছি। এখনও কিভাবে ফুটছে দেখুন। তো এখনও একটু নরম রয়েছে, তো আরও 30 সেকেন্ডস আমি দেব। আপনারা এইভাবে দেখে নেবেন, যদি মনে হয় যে আরও কিছু টাইম লাগবে তাহলে 30 সেকেন্ডস আরও অ্যাড করে দেবেন। আর অবশ্যই বাটির গায়ে লেগে থাকা সব কিছু নামিয়ে দিয়ে এভাবে এক জায়গায় জড়ো করে তারপর মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দেবেন। যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 30 সেকেন্ডস হয়ে গেছে, তো এবার বাটিটি আমি বের করে নিচ্ছি। এবার দেখুন খিরসাটা ঠিক কী রকম হয়েছে। হাফ কাপ মাত্র দুধ দিয়েছিলাম আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম। তাতে কিন্তু যতটা আমি গুঁড়ো দুধ ইউজ করেছি বা দুধ দিয়েছি ঠিক ততটাই খিরসা হয়েছে, যেটা কিন্তু আমরা গ্যাসে বানালে অনেকটাই কমে যায়। তো এখনও আমি সুগারটা অ্যাড করিনি। এবার এর মধ্যে আমি সুগার দিয়ে দেব। আমি 1 চামচ সুগার ইউজ করছি। আপনারা মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। গরম থাকতে থাকতেই সুগারটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলেই এই পিঠের পুরটা শক্ত হয়ে যাবে আর তখন খুব ভালো করে চিনিটা মিশবে না। পিঠের পুর একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। তো 5 মিনিটের মধ্যে দেখতেই পেলেন পিঠের পুর একদম রেডি হয়ে গেছে। এটি ঠান্ডা হয়ে গেলেই আপনারা পিঠে বানাতে শুরু করে দিতে পারেন। আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।